কেন কি করলাম? বাবা কি হয়েছে? কি করেছো দিদি তুমি এটা? কেন কি করলাম? এরকম কার্লিং কার্লিং মতন কেন সুন্দর করে দেবো তো। ঝাল না, হেবে? সত্যি সত্যি না না সত্যি যেরকম ঝাল লাগায় সেরকম ঝাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমাকে তো বলছিলাম খেতে মানে পারো। মারাত্মক ঝাল। তোমাকে মানে তো- যদি সত্যিকারের এটা খাওয়া যায়, মানে পুরো খেয়ে নেই একা, তাহলে পটি করতে বসলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তোমাকে তো বললাম খেতে পারবে তো, হ্যাঁ পারবো। এখন এত ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা কাটাচ্ছে আর তোমাদেরকে কি বলবো, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব কেন এত ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা কাটাচ্ছি। অ্যাকচুয়ালি এখন হলো বিয়ের সিজন, আর বিয়ের সিজন মানেই হলো আমার ভীষণ চাপ, মানে এত প্রেশার চলছে আর তোমাদেরকে কি বলবো। মানে বাইরে বুকিং চলছে, পার্লারে বুকিং রয়েছে, সেগুলো পুরোটাকে মেনটেন করে চলতে হচ্ছে, কারণ একটা জিনিস যদি ভুলে যাই তাহলেই সব গেল, মানে সবার সাজাগোজা গেল। এক এক দিনের মেকআপ 2-3টে করে পড়ছিল সারাদিনে, ওর জন্য আর ভিডিও ক্লিপই নিতে পারছিলাম না, কারণ কাজ করব না ভিডিও করব, আর সবাইকে টাইমেও ছাড়তে হবে, ওর জন্য আর ভিডিও করা হয়নি। আজকে মানে আজকে শুধু একটুখানি এই মুহূর্তে ফাঁকা ছিলাম, তাই ভাবলাম যে আজকে তাহলে ওকে একটু ঝাল ঝাল ম্যাগি বানিয়ে খাওয়াই। অনেক দিন থেকে বলছে, ম্যাগিটা ঘরেও পড়েছিল, তো ভাবলাম বানিয়ে ফেলি আর দেখি ওর রিয়াকশানটা কেমন। যাই না, ও তো ঝাল খেতে পারে না, কিন্তু ম্যাগির ঝালটা খেতে পারবে কিনা যাই না, তো ওই রিয়াকশানটা অবভিয়াসলি দেখবো, তারপর চলে যাব পার্লারে। তুই ঝাল গো। ঝাল হেবে? সত্যি সত্যি না না সত্যি যেরকম ঝাল লাগায় সেরকম ঝাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমাকে তো বলছিলাম খেতে মানে পারো। মারাত্মক ঝাল। তোমাকে মানে তো- যদি সত্যিকারের এটা খাওয়া যায়, মানে পুরো খেয়ে নেই একা, তাহলে পটি করতে বসলে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তোমাকে তো বললাম খেতে পারবে তো, হ্যাঁ পারবো। কিন্তু টেস্ট লাগছে, খেতে ভালো লাগছে, কিন্তু প্রচুর ঝাল, কালকে পটিতে গেলে বোঝা যাবে। তো ফাইনালি চলে এসেছিলাম তো অনেকক্ষণ আগেই পার্লারে, বাট এখন হলো আমার এই মিষ্টি দিদিটা এসেছে, যে আমার কাছে এই নিয়ে 3 দিন সাজলো। তো তুমি বলো যে তোমার এই 3 দিন, মানে আজকে এখনো রেডি হওনি তুমি, তো এই 2 দিনের এক্সপিরিয়েন্সটা বলো যে তোমার কেমন লাগলো। দুদিনের বলতে আমি আগে দিদির মানে কাজ আমি শুনেছি, কিন্তু আবার নিজের লোক সেজেওছে, সেই জন্য আজকে আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে দিদির কাছে করব, তাই আমি আজকে 3টে বিয়ে বাড়ির জন্য 4 মাস আগে বুকিং করে গেছি। আমি জানি দিদি ভালো সাজাবে, তাই জন্য খুবই ভালো লেগেছে, আমার বাড়ির লোকও খুব ভালো বলেছে। তো এর পরের বার হলে আমি দিদির কাছে আসবো। হ্যাঁ সত্যি তাই, 5 মাস আগে বুকিং করে গেছে। তো আর 2 দিন ভালো ছিল তো, হ্যাঁ, পুরো হ্যাঁ, সবাই হ্যাঁ, তোমার সবাই একদম ভালো। পছন্দ মতন হয়েছিল হ্যাঁ, তো। হ্যাঁ, হ্যাঁ। তো আজকেও আবার পছন্দের মতনই করে দেবো। আমাকে কিছু ফটো পাঠিয়েছে, আমি বলেছি না তোমাকে এরকম চুলটা আমি করবো না, আমার ভালো লাগেনি, আমি নিজের থেকেই বললাম এত সিম্পল আমার ভালো লাগেনি। তো আজকে হলো এই নিয়ে লাস্ট দিন, তো নেক্সট আবার না কোনো দিন আর কোনোদিন দেখা হচ্ছেই তোমার সাথে আমার। এটা বুকিং রয়েই গেল, দিদির ফোন নাম্বার আছে, তো আবার ফোন ঢুকলে দিদি বুঝেই যাবে। আবার তোমার ওখান থেকে আমার, তোমারও ক্লায়েন্ট অনেকে আমার কাছে আবার অনেক চলে এসছে, আমার আসলো। বাপের বাড়ি থেকে অনেক বিয়ে বাড়ি গেছে, তো দিদিদের কাছেই এসেছে, সেটা আমাদের থেকে নাম্বার নিয়ে এসেছে। হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে তোমাকে সাজিয়ে, আমি এই নিয়ে তোমাকে লাস্ট দিয়ে সাজাচ্ছি। আর দিদির হেয়ারটা কি বলো তো, একদমই শর্ট হেয়ার ছিল না, আগে আগে অনেক বড় হেয়ার ছিল। তোমার শরীর খারাপ হয়েছে, কি হয়েছিল বলো একটু? থাইরয়েড। হ্যাঁ ডেঙ্গু হয়েছিল, থাইরয়েড হয়েছিল, তো ওর জন্য চুলটা এখন রিসেন্টলি এরকম হয়ে গেছে, কিন্তু এরপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নিচেরটা কাটিং করলে। তো এই হেয়ারের মধ্যে আমি 2 দিনই একদম ডিফারেন্ট হেয়ার স্টাইল করেছি, তাই তো সবাই বলেছে যে অনেক হেয়ার, তাই না? হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি। হ্যাঁ আবার জিজ্ঞাসা করেছে কি ফলস হেয়ার লাগিয়ে দিয়েছে কিনা, কিন্তু সেটাও না, এই হেয়ারের মধ্যে পুরোটা আমি কমপ্লিট করে দিয়েছি। তো চলো আজকে যেহেতু পার্লার ফাঁকা, কারণ আজকে খুব একটা আমার আমিও বলেছিলাম ওকে যে আমার খুব বুকিং নেই আজকে, তো তুমি রিল্যাক্সে আসো, আমি রিল্যাক্সে সাজিয়ে দেবো। তো রিল্যাক্সে সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা তো আমাদের পার্লার জানোই, আবার পরে আমি আবার একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো, আজকে ফাঁকা আছে তো ঘুরিয়ে দেখিয়ে দেবো।
মন দিয়ে কোনো কিছু করলে সেটা জীবনে একদিন না একদিন সাকসেসের দিকে যাবেই যাবে। এটা আমি আমার নিজেকে দিয়ে সব থেকে বড় উদাহরণ। আমি আমার মনে হয় আমি মন থেকে যে কাজগুলো করেছি সেগুলো আমার সাকসেসের দিকে গেছে, আর যেগুলো মন থেকে করিনি জাস্ট ছেড়ে দিয়েছি সেগুলো আর সাকসেসের দিকে যায়নি। আর আমি তারপর থেকেই চেষ্টা করেছি যেটা করব সেটা খুব মন থেকেই করবো আর সেটা ধরে রাখবো। সেটা ইউটিউব জার্নি বলো, ফেসবুক জার্নি বলো, আমার মেকআপ বলো, আমার পার্লার বলো, সমস্ত কিছু। তো তার মধ্যে দিয়ে অসুবিধে সুবিধে থাকেই, তো সেগুলোকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে আর সেগুলোকে নিয়েই এগিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। একটা ছেলের জার্নির মধ্যে একটা মেয়ের জার্নির মধ্যে অনেক পার্থক্য, মানে আকাশ আর পাতাল এরকম পার্থক্য হয়। আর সেটা যদি একটা মেয়ের বিয়ের পরের জার্নি হয় তাহলে তো অনেক রকম সমস্যা আসবে। কিন্তু তোমরা যদি সঠিক রাস্তায় গিয়ে আর সমস্ত কিছু সাকসেস করে দেখাতে পারো তাহলে কিন্তু তোমরা সেই জায়গাটা কিন্তু হামেশাই পার করে যেতে পারবে। আর এমনভাবেই পার করে যেতে পারবে যে দেখবে যে তোমাদের আনন্দটা অন্য লেভেলের হয়ে গেছে, কারণ চোখে আঙুল দিয়ে দেখানোর লেভেলটা কিন্তু সম্পূর্ণ আলাদাই হয়। তুমি চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিতে হবে যে তোমরা যেটা ভেবেছো সেটা ভুল, আমি আমার নিজের পায়ে দাঁড়িয়ে সাকসেসের দিকে এগিয়েছি। আর সব থেকে বড় কথা, একটা বিয়ের পরে মেয়ের জার্নি যদি সঙ্গে তার পার্টনার সাপোর্ট থাকে, মানে তার হাজব্যান্ড সাপোর্টে থাকে, তাহলে আর তোমাদের কোনো চিন্তা করতেই হবে না, দেখবে হু হু করে এগিয়ে গেছো, কারণ সেটা হলো বড় সাপোর্ট। সেই সাপোর্টটা ভীষণভাবে দরকার। আর সেইটা পাওয়ার পরে যদি তোমরা সঠিক রাস্তায় এগো আর সঠিক জিনিস করো তাহলে কিন্তু সাকসেস পাবেই পাবে। কিন্তু সেই সাপোর্টটা পাওয়ার পরে যদি ভুল রাস্তায় এগো, ভুল ডিসিশান নাও, তাহলে কিন্তু তোমরা ভুল করবে। এরপরে কি হয় বলো তো, একজনের জন্য না প্রত্যেকটা মেয়ের লাইফের ডিসিশানগুলো অন্যরকম হয়ে যায়, কারণ কাউকে দেখার পরে তার ফ্যামিলির লোক বা তার মানে হাজব্যান্ড ভাববে না না ও এরকম করেছে তুমিও এরকম করবে, কিন্তু নয়। তোমরা এই কাজটাকে বা যে কোনো যে লাইনে যেতে চাইছো সেটা যদি সেই লাইনে গিয়ে সেটা সাকসেস করে দেখাও আর নিজের পায়ে দাঁড়াও, তার জন্য যদি হাজবেন্ড গর্বিত হয় তাহলে দেখবে ওটার মজাই আলাদা। কি করেছো দিদি তুমি এটা? কেন কি করলাম? বাবা, কি হয়েছে? এই যে এরকম কেন ভাল লাগছে না? বুঝতে পারছি না তো কেমন লাগবে। খুব সুন্দর লাগে, তুমি এত টেনশন করছো কেন? আমি আছি তো। তো বলো আজকে তোমার সেজে কেমন লাগলো? আজকের সেরে খুবই ভালো লাগছে। দেখি তোমার হেয়ারটা আগে দেখাই, ঘোরা 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 পুরো হেয়ারটা দেখাই। তখন তো হেয়ারটা পুরো দেখিয়েছিলাম, এখনো পুরো হেয়ারটা এরকম। এই নিয়ে তোমার আজকে লাস্ট ডে, আমি খুব মিস করবো তোমাকে। আবার আসবো, নাম্বার আছে দিদি, যখনই পার্টি মানে আমাদের কোনো অনুষ্ঠান হবে, তুমি তো জানোই আমার সবাই আসে, তো আমিও আসবো। আজকের দিনের মতো শেষ, আজকে দিনের মতো শেষ, কিন্তু দেখা তো হচ্ছে। আর ওটা মজা ছিল, ওটা দিদি বানাচ্ছিল আমাকে যাতে ভালো লাগে বলে। সেটাই আমরা মজা করছিলাম, আমরা সবাই জেনে বুঝেই মজা করছিলাম। হ্যাঁ, কাটতে তুমি ভালো আসবে কাটতে। লাগবে আমিও জানি, তো ওটা মজাই ছিল। তো ওটা তারপরে পুরো লুকটা হলো এটা। হ্যাঁ, পুরো লুকটা হলো এটা। আজকে যেহেতু সিম্পলভাবে শাড়ি পরা হয়েছে, এক পিন করেই পরবে। আগের দিনকে আর তার আগের দিনকে অন্য অন্য রকমভাবে বলেছিল পরবে, তাই পরিয়ে দিয়েছিলাম। বাট আজকে এক প্রিন্ট করেই পরবে বলেছে, তাই জন্য দিদিকে এক প্রিন্ট করে পরিয়ে দিয়েছি। আর হেয়ারটাকে যেরকম ফ্লাওয়ার এনেছে সেই অনুযায়ী আমি চেষ্টা করেছি পুরোটা এরকমভাবে ডেকোরেশন করা। দারুণ লাগছে, একদম ইউনিক লাগছে, কারণ অনেক রকমের ফ্লাওয়ার ডেকোরেশন হয় কিন্তু এই ডেকোরেশনটা টোটালি আলাদা লাগছে। তুমি খুশি তো? হ্যাঁ আমি খুশি, একদম মন থেকে তো। তোমাকে ফোন করে বলেই দিতাম যে আমি ডুবিস হয়েছি আর আসবো না, বাদ দিয়ে দিতাম না। হ্যাঁ, ওই জন্য আমি 3 দিন এসেছি। ও তো দেখে অবাক হয়ে গেছে। আমি কাজে সাজবো বলছে, ম্যাম জানে? আমি হ্যাঁ জানে তো দিদি, আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, বলছে, তাই আমি তোমাকে ফোন করলাম, নাহলে আমি ফোন করতাম না, তুমি নেবে আসবে ঠিক। ও বললো বলে আমি ফোন করলাম। যাই হোক, আমিও তোমাকে খুব মিস করবো, কারণ আমরা 3 দিন খুব মজা করে গল্প করে খুব ভালোভাবে আমরা সাজার সাথে সাথে সব আনন্দও করেছি, তো ওই জন্য আমিও খুব মিস করবো। চলো তাহলে আজকের মতন টাটা, তোমাকেও টাটা।